বন্ধুরা, জীবনটা আসলে অদ্ভুত। এক মুহূর্তে সব হাসি খুশি, আর পরের মুহূর্তেই যেন মৃত্যু চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকে। ট্রাফিক রুল না মানার ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা শুধু আমরা খবরের কাগজেই পড়ি না, কখনো কখনো ক্যামেরায় এমন দৃশ্য ধরা পড়ে যা দেখলে বুকের ভেতর ধকধক করা থেমে যায়। আজকের ভিডিওতে ঠিক তেমনই শ্বাসরুদ্ধকর কিছু মুহূর্ত দেখব, যেগুলো দেখে আপনি হয়তোবা নিজেই ভাববেন, ভাই এই লোকগুলো বেঁচে গেল কিভাবে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথম ক্লিপটা দেখেই বুঝবেন পাহাড়ি রাস্তা আসলে কারো রাগ অহংকার মেনে নেয় না। এখানে একজন ড্রাইভার কখনো ট্রাককে ওভারটেক করছে, কখনো আবার সামনের গাড়িগুলোর কোনোটাকেই তোয়াক্কা করছে না। কিন্তু হঠাৎ করে সামনে থেকে একসাথে দুটো গাড়ি চলে আসাতেই লোকটার হাত থেকে স্টিয়ারিং ছিটকে গেল। গাড়ি এক ঝটকায় এমনভাবে ঘুরে গেল, মুহূর্তের মধ্যে যেন মৃত্যুর ছায়া নেমে এলো। ভাগ্য ভালো গাড়িটা সাইডে গিয়ে থাকে, না হলে চিন্তা করেন গাড়ি যদি ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়তো, ভেতরের মানুষগুলো আজকে কোথায় থাকতো। পুরনো ড্রাইভাররা তাই বলে, ভয়কে সময় মতো চিনলে বাঁচা যায়। পাহাড়ি পথে গাড়ি চালালে ধীরে সাবধানে চালাবেন। একটা সেটিংস মিস হয়ে গেলেই আরেকটা হয়, কিন্তু জীবন আর ফিরে আসে না। আর একটা ঘটনা দেখুন, শুনলেই গায়ে লোম কাটা দেবে। এক বোন রোববারের দুপুরে হেভি মুডে রান্নাঘরে নিজের মতো করে রান্না করছিল। ধনে পাতা, মরিচ কাটছে, পেঁয়াজের ঝাঁঝে চোখ লাল, সবই স্বাভাবিক। কিন্তু হঠাৎ এক বিকট শব্দে পাশের চিমনিটা যেন খেপে উঠল। এত জোরে ধোঁয়া জমেছিল যে লোকজন বুঝতেই পারেনি ভেতরে কি হচ্ছে। আর ঠিক তখনই চিমনিটা ফেটে এমনভাবে বিস্ফোরণ হলো, মনে হচ্ছিল যেন ঘরের ভেতরেই বোমা ফাটলো। এখানে ট্রাফিক রুল নেই ঠিকই, কিন্তু একটা নিয়ম তো অবশ্যই আছে। ঘরের যে কোনো মেশিনে ছোটোখাটো সমস্যা দেখলেই ঠিক করিয়ে নেবেন, না হলে এক মুহূর্তে বিস্ফোরণের মতো ফেটে উঠতে পারে। এখন যে ক্লিপটা দেখবেন, এখানে আপনি শুধু একটা শব্দই বলবেন, আরে বাবা। এক জায়গায় তিনটা গাড়ি, লাল নীল সাদা, গলির মুখে দাঁড়িয়ে যেন আলাপ করছে। এমন সময় পেছন দিক থেকে ধীরে ধীরে একটা বিশাল ট্রাক আসছে, গর্জন করতে করতে। সবাই ভাবলো এই বুঝি ট্রাক এসে সব উড়িয়ে দেবে, কারণ ট্রাকটা কংক্রিটের বোঝাই ছিল। কিন্তু আসল বিপদটা ট্রাক না, ট্রাকের পেছনে থাকা একটা বাইক। বাইক চালক এত তাড়াহুড়ো করছিল যে ট্রাকের ফাঁক দিয়েই ঢুকে গেল একেবারে সামনে। আর ঠিক সামনে থেকেই একটা কার আসছিল, যেটা ছোট রাস্তায় সাইড দিতে পারছিল না। ফলাফল, বাইকটা সোজা কারের সাথে ধাক্কা খেলো। ভাগ্য ভালো কেউ ট্রাকের নিচে যায়নি, না হলে দৃশ্যটা আরও ভয়াবহ হতো। কিন্তু এখানেই রহস্যটা, এই বাইক চালক একদম দোষী ছিল কি? সে যখন ট্রাককে পাশ কাটিয়ে এগোতে নেয়, ঠিক তখনই ট্রাকের সাইলেন্সার থেকে কালো ধোঁয়া বের হয়। ধোঁয়া থেকে বাঁচতে গিয়ে বাইকটা ডান দিকে ঘোরায়, আর সেখানেই সামনে কার চলে আসে। এবার বলুন তো, কার দোষ? ট্রাক ড্রাইভার, বাইক চালক, নাকি কার চালকের? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, মেয়েদের গাড়ি দেওয়া ভুল না, কিন্তু ড্রাইভিংয়ের নিয়মকানুন শেখানো জরুরি। এক জ্যামে গাড়ির লম্বা লাইন দাঁড়িয়ে সবাই অপেক্ষা করছে। হঠাৎ জ্যাম ছাড়লো, গাড়ি চলতে শুরু করলো। এই সময় একটা মেয়ে স্কুটি করে পাশ কাটিয়ে এলো, কিন্তু তার মন ছিল পিছনে বসা বান্ধবীর সাথে গল্পে, রাস্তায় না। স্কুটি একটা কারের সাথে লেগে গিয়ে ব্যালেন্স হারায়, আর দিদি সোজা গাড়ি নিচে পড়ে যেতে যেতে বেঁচে গেল। ভাবুন তো, কারটি যদি 1 সেকেন্ড দেরিতে ব্রেক করতো, আজকে কি হতো? তাই বলি, স্বামীর নিন্দা গল্প ঘরে বসে করবেন, রাস্তায় শুধু রাস্তার দিকেই মন দিয়ে থাকবেন। এর পরের ক্লিপ, ট্রাক মানেই বিশাল, আর বিশাল মানেই মারাত্মক কিছু হতে পারে। এক মোড়ে কিছু লোক কথা বলছিল, অটো, কার, বাইক চলে যাচ্ছে স্বাভাবিকভাবে। হঠাৎ সবাই চিৎকার শুরু করলো। দূর থেকে একটা ট্রাক বিদ্যুতের তার ছিঁড়ে ছিঁড়ে স্পার্ক আর ধোঁয়া ছড়াতে ছড়াতে চলে আসছে। আশেপাশের গাড়ি দেখেও থামছে না। লোকজন দৌড়াদৌড়ি করে সরে গেল, নইলে কে জানে কতজনকে পিষে দিত। এই ট্রাকের আরেকটা সিসিটিভি ফুটেজে দেখা গেল ব্রেক ফেল না, লোকটা আসলে বেপরোয়া চালাচ্ছিল, যেন মানুষ মরুক আর না মরুক তার কিছু যায় আসে না।
শেষে মানুষের ধৈর্য কেটে যায়। এক লোক লাঠি ঘুরিয়ে ট্রাককে থামিয়ে দেয়, তারপর আরও 2 জন ট্রাকে উঠে চালককে ধরে। এমন চালকদের জন্যই রাস্তায় মানুষ নিরাপদ না। আপনি বলুন তো, এমন ট্রাক ড্রাইভারের ব্যাপারে আপনার কি মতামত? এরপর দেখি এক পরিবার রোববারে বের হয়েছে মজা করতে। শুরুতে সব ঠিকঠাক, আবহাওয়া অনেক সুন্দর, কিন্তু সামনে জ্যাম, সবাই লাইনে দাঁড়াচ্ছে। এমন সময় একটা অটো পাতলা জায়গা দিয়ে ধাক্কা মেরে ঢুকে পড়ে হেডলাইট ভেঙে দেয়। অটো চালকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ঠিক হয়ে যান, নইলে একদিন এমন জ্যামে আপনাদেরও এমন একটা চেকানি দেবে যে আপনারাও একেবারে শেষ হয়ে যাবেন। তারপরের ঘটনা, এক যুবক মজা করে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ চোখ কপালে, সামনে চলন্ত বাসের টায়ার খুলে উড়তে উড়তে চলে এলো। বাস চালকদের বলি, সময় মতো টায়ার চেক করবেন, নইলে একটা টায়ারের কারণে কারো জীবন পুরোটাই শেষ হয়ে যেতে পারে। ছেলেটা তো বেঁচে গেল, কিন্তু ভাবুন তো, টায়ারটা যদি গায়ের উপরে এসে পড়তো তাহলে কি হতো? এরপর একটা চিরচেনা ভুল, ফাঁকা রাস্তা পেলেই মনে হয় রাস্তা নিজের বাপের। গাড়ি ছুটে যায় যেন আকাশে উড়ে। এক লোক লায়লার সাথে দেখা করতে মরিয়া, গাড়ি উড়াচ্ছে, কিন্তু সামনে গিয়ে তার ফেরারি টাইপ গাড়ি হঠাৎ থেমে যায়, কারণ ডান পাশ থেকে একটা রং সাইডে জোর করে ঢুকতে গিয়ে সামনে থাকা গাড়িকে একেবারে ধাক্কা দেয়। ভাগ্য ভালো, মালিক আজকে বেঁচে দিয়েছে, কিন্তু ভুলটা কার? রং সাইডে ঢোকা লোকটারই। রাস্তা পেলেই ঢুকে পড়বেন না, নিয়ম মেনে চলবেন। আরেক চিরপরিচিত ঢং, মা বলে 5 মিনিট দেরি হলেও চলবে, ধীরে চালাবি। কিন্তু ছেলেদের কানে ঢোকে না। একজন এমনভাবে গাড়ি চালাচ্ছে যেন পেছনে রকেট লাগানো। আরে ভাই থামুন, একবার যদি ধাক্কা লাগে বিয়ে তো দূরের কথা, হাসপাতাল প্লাস্টার আর সেলাইয়ের জন্য দেখা করতে হবে। এখন দেখুন ট্রিপলিংয়ের ফল। এক স্কুটিতে স্বামী স্ত্রী, সাথে পেছনে আরেকজন কেউ। সামনে থেকে বিয়ের বরযাত্রা, পেছনে আরেকটি কার। কারটা ঠিকঠাক স্পিডেই যাচ্ছিল, হঠাৎ পেছনের বুড়ি আন্টির পা স্কুটির বাইরে গিয়ে রাস্তায় ছুঁয়ে গেল। স্কুটি কাঁপতে কাঁপতে পড়ে যাওয়ার মতো অবস্থা। কার চালক ইমার্জেন্সি ব্রেক করে বাঁচিয়ে দিল। তাই বলি, 3 জন নিয়ে গাড়ি চালানো ছেড়ে দিন, এটা পান মশলার থেকেও ভয়ঙ্কর নেশা। এখন একটা ভয়ানক অবহেলার কাজ দেখুন। অনেক রিপোর্টার পুরনো স্টাইল ট্রেনের এন্ট্রি শ্যুট করছিল। সবাই এক লাইনে দাঁড়িয়ে ক্যামেরা সেট করেছে, কিন্তু কারো মাথায় নেই অন্য লাইনে আরেকটা ট্রেন আসতে পারে। কুয়াশা আর অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। এক ক্যামেরাম্যান একদম লাইনের গা ঘেঁষে দাঁড়িয়েছিল, কয়েক ইঞ্চি দূরত্ব। মুহূর্তেই ট্রেন ছুটে এলো। এই দৃশ্য দেখে মনে হয় মৃত্যু শুধু কয়েক পা দূরে ছিল। একটু ভুল করলে আজ তার নামটা শুধু খবরের কাগজেই থাকতো। এরপর একটা মজার কিন্তু ভয়ঙ্কর ক্লিপ। 2 জন স্কুটিতে রোদ্দুরের মধ্যে গামছা পেঁচিয়ে বের হয়েছে। স্কুটি দিয়েছে বাবা, কিন্তু বাবার মনে হয় ইন্ডিকেটরের কথা বলা হয়নি। মোড় ঘুরতে গিয়ে ইন্ডিকেটর না দিয়ে একেবারে হঠাৎ ঘুরে বসলো। ঠিক পেছনের গাড়ি ছিল ওখানেই। গাড়ি চালক ব্রেক মেরে বাঁচালো, নইলে আজকে 2 মেয়ের 206টা হাড় একসঙ্গে ভেঙে যেত। রাস্তায় নামলে ইন্ডিকেটর ব্যবহার করবেন, রাস্তা কারো বাপের নয়। শেষ ক্লিপটা একটু অন্যরকম। এক বয়স্ক মহিলা রাস্তা পার হচ্ছিলেন, সামনে একটা গাড়ি থেমেছিল না। চালক রাগের তাড়নায় সরাসরি চলে যেতে চাইছিল, কিন্তু ঠিক তখনই এক তরুণ এসে বৃদ্ধাকে টেনে সরিয়ে বাঁচিয়ে দিল। এমন মানুষদের জন্যই পৃথিবীটা এখনো টিকে আছে। তাহলে বন্ধুরা, আজ দেখলেন কিভাবে একটুখানি ভুল, একটুখানি বেপরোয়া ভাবনা জীবন মৃত্যুর দূরত্বকে একেবারে কাছাকাছি এনে দেয়। আপনার এই ভাইটা আর এইসব ক্লিপ নিয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।
আপনি এটিও জানাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শুয়ে পড়ুন। আর হ্যাঁ, সাবধানে চলবেন, কারণ জীবনটা একটাই।